নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জীব। প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। কালিয়াচকে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান। জেলা আবগারি দপ্তরের মজমপুর মৌজায় নষ্ট করা হলো প্রায় 50 বিঘা জমি পোস্ত গাছ। শামসিতে ব্যবসায়ীকে মারধর করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে আক্রান্ত পুলিশ। শহরের কুলিপাড়ায় প্রায় 2 শতাধিক মানুষ যোগ দিলেন বিজেপিতে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ জেলা নেতৃত্বের। এবং এনআরএস মেডিকেল কলেজ হোস্টেলে কোরপান শাহ খুনে মৃত চাঁচলের ডাক্তারি পড়ুয়া। অভিযোগ মানতে নারাজ পরিবারের সদস্যরা। আসছে বিস্তারিত খবরে। কালিয়াচকে বেআইনি পোস্ত চাষ নষ্ট করতে অভিযানে নামল জেলা আবগারি দপ্তর। মজমপুরের নারায়ণপুর গ্রামে আজ প্রায় 50 বিঘা জমির পোস্ত গাছ নষ্ট করেন তারা। তবে বেআইনি এই চাষে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেননি অভিযানকারী দলের সদস্যরা। প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে মালদা জেলার বিভিন্ন প্রান্তে রমরমিয়ে চলছে বেআইনি পোস্ত চাষ। কিছু অসাধু ব্যবসায়ী চাষিদের মোটা লাভের প্রলোভন দেখিয়ে তাদের জমি লিজে নিয়ে অবৈধভাবে চাষ করছে। শীতের মরশুমে গাছ পরিপূর্ণতা লাভ করার আগেই পোস্ত চাষের জমি নষ্ট করার অভিযানে নেমে পড়েছে জেলা আবগারি দপ্তর। শুক্রবার কালিয়াচক 1 নম্বর ব্লকের মজমপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে এই অভিযান চলে। স্থানীয় পুলিশ প্রশাসন এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন জমিতে লাগানো চারা গাছ নষ্ট করা হয়। তবে বেআইনি কাজে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। মালদা জেলা আবগারি দপ্তরের এক পদস্থ আধিকারিক জানান, কালিয়াচকে প্রায় 500 বিঘা জমিতে পোস্ত গাছ রোপণ করা হয়েছে। তার মধ্যে এদিন প্রায় 50 বিঘা জমির চাষ নষ্ট করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলবে বলে জানান তিনি। আজ থেকে শুরু হলো, এতদিন ইংলিশ বাজারেই করছিলাম। তো মোটামুটি 500 বিঘার মতন আছে, যা আমরা সার্ভে করে দেখেছি। তো এটা কন্টিনিউয়াসলি 4-5 দিন করলে হয়ে যাবে। করছে কিছু প্রফিট আছে বলে করছে। এই অবৈধ যারা চাষি আছে, অবৈধ যারা ফুড লেগার আছে, যারা মাদক দ্রব্যের ব্যবসা করে, তারা এসব করছে। আর জনচেতনা যত থাকবে, মানুষ যদি এর এগেনস্টে এগিয়ে আসে, তাহলে এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চাঁচলের ব্যবসায়ী মহল। বৃহস্পতিবার রাতে ট্রেন ধরতে স্টেশনে যাবার পথে সশস্ত্র দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় এক বস্ত্র ব্যবসায়ীকে। ডাকাত দলের পান্ডারা তাকে মারধর করে টাকার ব্যাগ নিয়ে ছিনতাই করে পালিয়ে যায়। বেশ কয়েকটি ডাকাতি এবং ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলেও অপরাধীদের ধরতে না পারায় আজ নিজের উদ্বেগ প্রকাশ করেন শামসি ও চাঁচলের ব্যবসায়ী সমিতি। চাঁচল মহকুমা জুড়ে বেড়ে চলেছে সমাজবিরোধী কার্যকলাপ। প্রায়শই ঘটছে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতন ঘটনা। গত কয়েক মাসের ব্যবধানে বেশ কয়েকটি বড় মাপের ডাকাতি ঘটলেও পুলিশ প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পারেনি। ফলে উদ্বেগ আর আতঙ্ক বাড়ছে ব্যবসায়ী মহলে। শুক্রবার সেই আতঙ্কের কথাই শোনালেন চাঁচল ব্যবসায়ী সমিতির অন্যতম এক কর্মকর্তা। বিগত দিনে একাধিক ব্যবসায় আক্রান্ত হবার রিস্ক কাটতে না কাটতেই ফের ছিনতাইবাজদের খপ্পরে পড়তে হলো এক ব্যবসায়ীকে। ঘটনার জেরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় শামসি এলাকায়। জানা গেছে, কমল হাজরা নামে এক বস্ত্র ব্যবসায়ী এদিন সন্ধ্যায় রাধিকাপুর যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরতে স্টেশনের দিকে রওনা দেন। পথে বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী তার উপর চড়া হয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। ঘটনার পর উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ ধরে শামসিতে 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত হতে হয় পুলিশকেও। পুলিশের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালান অবরোধকারীরা। যদিও পরে পুলিশি হস্তক্ষেপেই স্বাভাবিক হয় পরিস্থিতি। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চাঁচল ব্যবসায়ী সমিতির সম্পাদক অজয় শর্মা। শুক্রবার তিনি জানান, ঘটনার কথা পুলিশ আগে থেকেই জানতে পারলেও অপরাধীদের শনাক্ত করতে না পারায় আতঙ্কে ভুগছেন তারা। নবদ্বীপ। কোথা থেকে ফিরছিলেন? চাঁচল। আর ট্রেনে যেতেন? রাধিকাপুরে। রাধিকাপুরে। তা কজন আপনাকে ধরেছিল ঘিরে? 10-12 জন। 10-12 জন। ও তাদের হাতে কি ছিল? চাকু আর পিস্তল ছিল। ব্যাগ আপনার ছিনতাইয়ের চেষ্টা করে? হ্যাঁ, নিয়ে গেছে ছিনতাই করে।
নিয়ে গেছে না? আপনি যখন দিতে চাইছিলেন না তখন চাকু মারে নাকি? হ্যাঁ, পিঠে এই যে মেরেছে, হাতে মেরেছে। আমরা দুঃখিত, কিন্তু ঘটনা হচ্ছে গতকাল অসুরতু আমাদেরকে ফোন করে জানিয়েছিলেন, বলেছেন এরকম একটা সম্ভাবনা আছে, আপনার অ্যালার্ট থাকুন। এবং আমরা কি ধরনের ঘটনা ঘটতে পারে? ডাকাতি হতে পারে। আমরা তখন আবার কি করলাম, সঙ্গে সঙ্গে আমাদের যত ব্যবসায়ী ছিল সবাইকে ওয়ার্ন করলাম বা ইনফর্ম করার পরে আমরা সবাই অ্যালার্ট ছিলাম। কিন্তু পুলিশ অনেকগুলো প্রচুর পরিমাণে শুনলাম পুলিশও ছিল, তা সত্যি এরকম ঘটনা ঘটে গেলো, এটা একটা আশ্চর্যের ব্যাপার। আমরা চাইছি যে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না হোক এবং প্রশাসন আরও সক্রিয় হোক। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন মৃত রোগীর আত্মীয়রা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার জ্যোতিষচন্দ্র দাস। ফের শিরোনামে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। 48 ঘন্টা 8টি শিশুর মৃত্যু এবং স্বাস্থ্যকর্মীর হাত থেকে পড়ে সদ্যজাতর মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনার অভিযোগের রেশ কাটতে না কাটতেই ফের পরিষেবা নিয়ে ক্ষোভ সাধারণ জনমানুষে। এবার অভিযোগ ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর। বৃহস্পতিবার মৃত রোগীর আত্মীয়রা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয়। জানা গেছে, গত রবিবার হবিবপুর থানার বুড়িতলা গ্রামের জানকী সিংহ নামে এক গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান ওই মহিলা বিষ পান করেছেন। তারা ওই মহিলাকে স্থানান্তরিত করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কয়েকদিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতার আত্মীয়রা। লিখিত অভিযোগ জমা দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। তাদের অভিযোগ, প্রথম থেকে তারা বলে আসছেন জানকী বিষ পান করেননি, তবুও বিষ পানে চিকিৎসা করে চলেছিলেন চিকিৎসকেরা। চিকিৎসকদের গাফিলতিতে ওই রোগী মারা গেছে অভিযোগ তুলে তদন্তের দাবিতে সোচ্চার হন তারা। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী। রাত্রি 2:45টার সময় ওর কিন্তু গ্যাস ফর্ম হয়েছিল। এই জানকী সিংহ, হ্যাঁ, ওর স্বামী হলো জিতেন সিংহ। হ্যাঁ, যাওয়ার পরে কিন্তু কোনো গার্জেনের কথা শুনলাম, ডাক্তারবাবু পাটাপাট 2টা ইঞ্জেকশন দিয়ে দিলে। ইঞ্জেকশন দেওয়ার পরে হ্যাঁ বলে দিলে বিষ খাওয়া। ওখান থেকে ট্রান্সফার করে দিল মালদা হসপিটাল। হ্যাঁ, হসপিটালে ট্রান্সফার করার পরে মিনিট 20 ছিল, তার মধ্যে কিন্তু মারা যায়। এখানে ভুল এখানে বিষ খায়নি, যে এখানে ভুল ট্রিটমেন্ট করেছে। এখানে বিষ খাওয়া ট্রিটমেন্ট চলছিল, ওখানে ভুল ত্রুটি লিখে দিয়েছে। এখানে তাই তো করবে হসপিটালে। হ্যাঁ, যেটা লিখে দিয়েছে বুলবুলির জন্য, তার জন্য মালদা এখানে হসপিটালে। তারপরে কিন্তু মারা গেল। এর জন্য আমি কিছু লিখিত মালদা মেডিকেল সদর হসপিটালে যে আছে একটু লিখে দিতে চাই। এই ভুল ত্রুটি যে হয়ে গেল, যে একটা রুগী মারা গেল, যে তার জন্য ডাক্তারের একটা সুবিধা কি করবে না করবে একটা জানে ই করা হোক জানে। অন্যদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সুপার ডাক্তার জ্যোতিষচন্দ্র দাস জানান, মৃত রোগীর আত্মীয়দের অভিযোগপত্র তিনি পেয়েছেন। অভিযোগপত্র খতিয়ে দেখে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দেন তিনি। আপনারা যে বিষয়ে জানতে চাইছেন বা বলতে চাইছেন, ওই ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমি সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখব। এগুলো দুঃখজনক ঘটনা, অবশ্যই দুঃখজনক ঘটনা। যে কোনো আমরা এই সমস্ত কাম্য নয়। কমপ্লেন দিলে পরে আমি এনকোয়ারির ব্যবস্থা করবো আর কি। এমসি নিউজের সময় গেছে ছোট্ট একটি বিরতির পর গাজলে 6 দফা দাবিতে ডেপুটেশন সংযুক্ত কিষাণ সভার স্মারকলিপি দেওয়া হলো সহকারী কৃষি অধিকর্তাকে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরবর্তী খবরে। মুসলিম ইনস্টিটিউটে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উদযাপন করল মালদা জেলা তৃণমূল কংগ্রেস। দলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রতিভা সিনহা সহ আরও অনেকে। সংখ্যালঘুদের উন্নয়নে রাজ্য সরকারের ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। 18 ডিসেম্বর ছিল আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস। গুরুত্বপূর্ণ এই দিনটি শুক্রবার উদযাপন করা হলো মালদায়।
জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক আলোচনা সভার। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, কাউন্সিলর প্রতিভা সিনহা সহ আরও অনেকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ যোগদান করেন এই কর্মসূচিতে। সংখ্যালঘু সমাজের উন্নয়নে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার গত 3.5 বছরে কি কাজ করেছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন দলের জেলা সভাপতি সহ অন্যান্যরা। মাইনরিটি আছে, তাদেরও কিছু দরকার যে আমাদের কি করে মেন স্ট্রিমে যাব, মেন জায়গাতে যাব, সেই জায়গাগুলো ভাবার দরকার আছে। পশ্চিমবাংলার শিক্ষার দিক দিয়ে এখন মাইনরিটি যারা আছে তারা সামনের দিকে এগিয়ে আসছে, অধিকার দিয়েছে সরকার থেকে। আপনারা জানেন শিক্ষা ব্যবস্থা আলাদা একটা মাদ্রাসা বোর্ড করেছে। শহরের কুলিপাড়ায় প্রায় 2 শতাধিক পুরুষ ও মহিলা যোগ দিলেন বিজেপিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকায় একটি সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের অভ্যর্থনা জানানো হয় দলের পক্ষ থেকে। কর্মসূচিতে স্থানীয় বিজেপি নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা স্তরের একাধিক নেতাও। পুরভোটের মুখে ইংরেজবাজার পুরসভায় ফের ভাঙন বিভিন্ন রাজনৈতিক দলে, শক্তি বৃদ্ধি বিজেপির। শহরের 25 নম্বর ওয়ার্ডের কুলিপাড়ায় প্রায় শতাধিক মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। নবাগতদের অভ্যর্থনা জানাতেই বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকায় আয়োজন করা হয়েছিল এক কর্মী সভার। দলের স্থানীয় এবং জেলা নেতাদের পাশাপাশি বহু সাধারণ মানুষ যোগদান করেন এই সভায়। বিজেপির নেতা পবিত্র মহন্ত বলেন, বর্তমানে 25 নম্বর ওয়ার্ডটি সিপিএম এর দখলে থাকলেও কাউন্সিলর কোনো কাজই করেননি, তাই মানুষ বীতশ্রদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করেছেন। এখানে সমস্ত 25 নম্বর ওয়ার্ডের কুলিপাড়া শনি মন্দিরের এখানে সমস্ত মানুষ একত্রিত হয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে, সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল থেকে, যারা বীতশ্রদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছে। অন্যদিকে স্থানীয় এক মহিলার দাবি, ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের এলাকায় বহু প্রতিশ্রুতি দিয়ে গেলেও তেমনভাবে কোনো কাজ হয়নি, তাই কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল ছেড়ে তারা বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন। আমরা এটাই চাই যে আমরা যেরকম আগে যে দল আসছিল, আমরা এই কাজ করে দেন, আমাকে জিতিয়ে দেন, ভোট দেন, আমি এটা কাজ করে দিব। আমরা করছি, দিয়ে ভোটটা জিতিয়ে দিলাম, ওনারা জিতে গেল। যখন আমাদের কাজের বেলা আসলো কেউ নেই, আমাদের দরকারের সময় কেউ নেই। কারণ আমাদের ছেলে মেয়ে গরিব মানুষ, আমরা পড়ায় লিখায় কোনো কাজ নাই, কোনো কর্মও নাই, তখন কেউ দেখতে আসে না। আমরা শুধু চাই যে আমাদেরকে দেখবে, আমরা ওকে দেখব। কৃষক স্বার্থ সংক্রান্ত 6 দফা দাবিতে আন্দোলনের পথে সারা ভারত সংযুক্ত কিষাণ সভা। সংগঠনের পক্ষ থেকে আজ স্মারকলিপি দেওয়া হয় ব্লকের কৃষি অধিকর্তাকে। দাবি পূরণ না হলে সংগঠনের পক্ষ থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কৃষক সংগঠনের নেতৃত্ব। সহায়ক মূল্যে ধান ক্রয় সহ মোট 6 দফা দাবিতে আন্দোলন নেমেছে সারা ভারত কিষাণ সভার গাজল শাখা। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার স্মারকলিপি পেশ করা হয় কৃষি দপ্তরের আধিকারিকের কাছে। এদিন ছাত্রনেতা বিকাশ সাহার নেতৃত্বে বেশ কিছু চাষি গ্রামের পথে মিছিল করে কৃষি দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এরপরে বিভাগীয় আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি। বিকাশবাবু অভিযোগ করে বলেন, রাজ্য সরকার ধানের সহায়ক মূল্য 1360 টাকা প্রতি কুইন্টাল স্থির করলেও গাজলের কোথাও এই দামে ধান কেনা হচ্ছে না। এছাড়াও ইউরিয়া সারের কালোবাজারি বন্ধ করা, করকচ গ্রাম পঞ্চায়েতে আত্মঘাতী আলু চাষির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার মতো দাবিগুলিও তুলে ধরা হয় এদিনের কর্মসূচিতে। দাবিগুলি পূরণে উপযুক্ত কোনো ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে কৃষক সংগঠনের পক্ষ থেকে। আজকে আমরা সারা ভারত সংযুক্ত কিষাণ সভার গাজল লোকাল কমিটির পক্ষ থেকে এডিও অফিসে ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি সরকারি সহায়ক মূল্য নির্ধারণ হয়েছে 1360 টাকা, কিন্তু সেই 1360 টাকা ধান কেনার ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের কোথাও আমরা আমাদের গাজলে লক্ষ্য করতে পারছি না। তাই আমাদের দাবি, গাজলে অতি সত্বর 1360 টাকা মূল্যে ধান কেনা শুরু করার জন্য আমরা দাবি রাখছি। নিশ্চিত সময় হয়ে গেছে আরো একটি ছোট্ট বিরতির পর। কালিয়াচকে সংস্কারের অভাবে বেহাল চৌরঙ্গীর নিকাশি নালা, প্রধানের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব সাধারণ মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ।
শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরবর্তী খবরে। দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, ফলে জল নিকাশি ক্ষমতা হারিয়ে ফেলেছে কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গি এলাকার নিকাশি নালাটি। অভিযোগ এ বিষয়ে স্থানীয় প্রধানের কাছে একাধিকবার লিখিত অভিযোগ জানাতে গেলেও তিনি অভিযোগ নিতে চাননি, ফলে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে সারা দেশকে পরিচ্ছন্ন করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সেই বার্তা দলীয় স্তরে যথেষ্ট প্রভাব ফেললেও নিচুতলার কিছু জনপ্রতিনিধির মধ্যে যে কোনো সাড়াই ফেলেনি তা প্রমাণিত কালিয়াচকের বেহাল নিকাশি ব্যবস্থায়। কালিয়াচক 1 নম্বর ব্লকের অন্তর্গত কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘড়িয়ালি চক, চৌরঙ্গি সহ বিভিন্ন এলাকার নিকাশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। সবথেকে খারাপ দশা চৌরঙ্গি এলাকার। জনবহুল এই এলাকায় প্রতিদিন বহু মানুষ আসেন। রয়েছে একটি বিড়ির কারখানা। অভিযোগ, স্থানীয় নিকাশি নালাটি দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি, ফলে বন্ধ হয়ে গেছে এই নালাটি। আবর্জনা পরিপূর্ণ হয়ে জলনিকাশের ক্ষমতা হারিয়ে ফেলেছে, ফলে ড্রেন থেকে জল উপচে প্লাবিত হয়ে পড়ছে কারখানাটি। হাঁটু সমান জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে প্রায় 250 শ্রমিককে। একাধিকবার প্রধানকে জানানো হলেও তিনি অভিযোগপত্র গ্রহণ করেননি বলে অভিযোগ। বাধ্য হয়ে সমস্যার কথা জানানো হয়েছে জেলা শাসক সহ প্রশাসনের বিভিন্ন মহলে। এই জল জমে যেন ড্রেন জ্যামের জন্য জল জমে আছে। এই জলের জন্য বাড়ির সবাই অসুস্থ। বিলুডুবিন 14, বিলুডুবিন 15 করে জল আছে। এই অভিযোগ আমাদের কালীচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পড়ছে। এটা কি করেছে? প্রধানকে কমপ্লেন দিতে গেছিলাম, কিন্তু প্রধান কমপ্লেন নেয়নি। ব্লক, ডিএম সবাইকে জানিয়েছি আমরা এটা নিয়ে, এবং স্বচ্ছ ভারত মিশন প্রধানমন্ত্রীকেও আমরা জানিয়েছি। কিন্তু আমার যা পরিস্থিতি, এখানে আমার কোনো লেবার, আমরা কেউ অফিসে ঢুকতে পারি না। কেননা যে প্রতিদিন ড্রেন উঠছে, আমাদের গ্রাউন্ডে জল ঢুকছে। এই জল ঢুকার জন্য কেউ কাজ করতে পারছে না। আমরা যদি প্রধানকে কোনো কমপ্লেন করছি, প্রধান নিচ্ছে না। প্রধান বলছে আমার কাছে টাকা নাই, কেউ মুখ নাই, আমি সাফ করতে পারবো না। তখন আমরা কি করি, নিজের পয়সা দিয়ে আমরা লেবার করি। লেবার করে আমরা ড্রেন সাফ করতে পারি না। কেন? পার্শ্ববর্তী যে দোকানদার আছে তারা আমাদের ড্রেন সাফ করতে দেয় না। তার জন্য আমাদের সঙ্গে ঝগড়া হয়েছে, বাধ্য হয়ে আমরা এই অবস্থায় আছি। কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জানান, বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। আমরা বিডিও সাহেবকে নিয়ে প্রধানদের ডেকে বারবার প্রধানদেরকে তাগিদ করেছি যে স্বচ্ছ ভারত অভিযানে আমাদের দেশ যে এগোতে যাচ্ছে, কিন্তু এসব যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে আপনারা এগুলোকে নির্মূল করুন। কিন্তু প্রধানদের এখনও টনক নড়েনি, তারা এর কাজে উদ্যোগী হয়নি। বিশেষ করে চৌরঙ্গি এরিয়ার 198 বুথের এবং ঘড়িয়ালি চকের 200 নম্বর বুথের এই যে পরিস্থিতি রয়েছে, এর জন্য আমাদেরও একটা লজ্জার ব্যাপার, এবং আমরাও চাইছি আপনারা আমরা আবার তাদেরকে ডেকে এ ব্যাপারে উৎসাহী করব। চাঁচলের শ্রীপুর গ্রামের মেধাবী ছাত্র হিসেবে পরিচিত জসিমউদ্দিন শেখ কলকাতায় ডাক্তারি পড়তে গিয়ে কোরপান শাহ নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে এন্টালি থানার পুলিশ। শান্তশিষ্ট ছেলেটি এমন একটি নৃশংস ঘটনায় জড়িয়ে পড়তে পারে মানতে নারাজ গ্রামবাসী সহ তার আত্মীয় পরিজনেরা। তাদের দাবি, কোনো কারণে মিথ্যা অভিযোগে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে জসিমউদ্দিনকে। চাঁচল থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা নঈমউদ্দিন শেখ পেশায় কৃষক। নিজের সামান্য জমিতে চাষাবাদ করে কোনো রকমে চলে তার সংসার। তার একমাত্র ছেলে জসিমউদ্দিন মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত। মাধ্যমিকে ভালো ফল করার পর আল আমিন মিশন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পায়। র্যাঙ্ক করে 267। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের প্রশিক্ষণ নিতে শুরু করে সে। প্রায় মাসখানেক আগে কোরপান শাহ নামে এক মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে খুনের অভিযোগে এন্টালি থানার পুলিশ গ্রেপ্তার করে জসিমউদ্দিনকে। চাঁচল থানার মাধ্যমে এই খবর বাড়িতে পৌঁছানোর পরে নেমে আসে উদ্বেগের ছায়া। আপাত নিরীহ জসিমউদ্দিন এমন ঘটনায় জড়িয়ে পড়তে পারে তা কোনো মতেই মানতে পারছেন না বাবা নঈমউদ্দিন। জসিমউদ্দিন এনআরএসে ভর্তি হয়েছে, এবার ফার্স্ট ইয়ার মেডিকেল। চাঁচল থানায় একটা মেসেজ দিল, মেসেজে শুনলাম যে এরকম অ্যারেস্টেড হয়েছে। তো কি কারণে অ্যারেস্ট করেছে পুলিশ? ওখানে ওই মোবাইল চুরির ব্যাপারটা নিয়ে, ওখানে ওই মার্ডার কেসের ব্যাপারটা নিয়েই হয়তো করেছে, এরকমই শুনলাম। ঘটনা, আমার ছেলে একদম ওই সব কাজে কোনো কিছু জড়িত হবে না। আমার ছেলে ছোট্ট থেকে আছে, এলাকাবাসী সবাই জানে, আমার পার্শ্ববর্তী সবাই জানে যে কী প্রকৃতি, কী ছেলে, নর্মাল ছেলে, কোনো দিন কোনো কিছু হতে নাই। গ্রামে কাউরির সময় একটা বড় কথাও বলেনি, কোনো ঝগড়াঝাটি তো দূরের কথা। তো শেষ কবে এসেছিল আপনার ছেলে? শেষ এসেছিল এই কুরবানিতে। পুলিশের কাছে আমার এটাই আবেদন যে আমার
নির্দোষ এবং মানে কোনো কিছু নাই, এতে জড়িত নাই, এ নিয়ে ঠিকমতো তদন্ত করি আমার ছেলেকে মানে যেন করা হয়। কি নাম আপনার? আমার নাম নইমুদ্দিন আহমেদ। শুধু বাবা নয়, গ্রামের সাধারণ মানুষও জসিমউদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, এলাকায় যে ছেলেটি জোরে কথা বলতে পারে না, সেই ছেলে এমন অমানবিক ঘটনায় কোনোভাবেই জড়িয়ে পড়তে পারে না। সম্ভবত কেউ বা কারা তাকে ফাঁসিয়েছে বলে দাবি গ্রামবাসীদের। জসিমের সম্বন্ধে আমি বলবো যে জসিম কাওড়া ভাষায় কাউকে একটা কথা বলতে পারেনি এখানে, আর ওখানে গিয়ে এই ধরনের ঘটনায় জড়িয়ে যাবে, এটা আমরা কোনোদিনই আশা করতে পারি না, আর আমরা বিশ্বাসযোগ্য নয় আমাদের এটা কথা। আমি নইমুদ্দিন বিশ্বাসের ছেলে জসিমউদ্দিনের যখন মেডিকেলে চান্স পেল, খবরটা পেয়ে খুব আলপুত এবং খুব খুশি হয়েছিলাম। এই রকম একজন মেধা ছেলে আমাদের এলাকায় ডাক্তারিতে চান্স পেয়েছে, এই জন্য খুব গর্বিত। আজকে যে ঘটনাটা শুনছি যে তার ছেলে নীলরতন সরকার হসপিটালে কোনো এক মৃত্যুর ষড়যন্ত্রে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আমি এই দীর্ঘ বিশ্বাস আমার, এই রকম গরিব ঘরের এই রকম শান্ত ছেলে, এত নিরীহ ছেলে, আমার মনে হয় তাকে ফাঁসানো হয়েছে। এখন চোখ রাখবো টুকরো খবরে। বিগত 9 মাস যাবৎ তৎপরতার পর অপহৃত এক কিশোরীকে উদ্ধার করল কুমারগঞ্জ থানার পুলিশ। তবে এই ঘটনায় অভিযুক্ত এখনো ধরা পড়েনি। ঘটনা কুমারগঞ্জ থানার বাসন্তীর পানিতারা এলাকায়। পুলিশ উদ্ধার হওয়া কিশোরীকে বালুরঘাট আদালতে পাঠায়। এক রাতে পৃথক দুটি কাপড়ের দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে। দুটি দোকানের প্রায় 9 লক্ষাধিক টাকার জামা কাপড় ও শীতের পোশাক চুরি গেছে বলে জানা গেছে। দুটি দোকানের স্থান যথাক্রমে প্রাণসাগর ও কাশেমপুর এলাকায়। অস্বাভাবিকভাবে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম শ্যাম রায়, বাড়ি কালিয়াগঞ্জের ধনকোয়েল পঞ্চায়েতের মধ্য দুর্গাপুর গ্রামে। ওই যুবক বিষ পান করে বলে অভিযোগ। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.livehappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত্রি 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কালিয়াচকে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান। জেলা আবগারি দপ্তরের মজমপুর মৌজায় নষ্ট করা হলো প্রায় 50 বিঘা জমির পোস্ত গাছ। শামসিতে ব্যবসায়ীকে মারধর করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ উত্তেজিত জনতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে আক্রান্ত পুলিশ। শহরের কুলিপাড়ায় প্রায় 2 শতাধিক মানুষ যোগ দিলেন বিজেপিতে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ জেলা নেতৃত্বের। এবং এনআরএস মেডিকেল কলেজ হোস্টেলে কোরপান শাহ খুনে ধৃত চাঁচলের ডাক্তারি পড়ুয়া। অভিযোগ মানতে নারাজ পরিবারের সদস্যরা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এমসি নিউজ। নমস্কার।